এসে গেছি আবার একটা জিনিস নিয়ে বানাবো, জানো তো, কলা কিনেছিলাম। তাই মা বললো কি তুই ওই রেসিপিটা করে ফেল, বন্ধুদেরকে দেখিয়ে ফেল। তাই দেখালাম, একটু কাঁচা লঙ্কা বেশি দিলাম, কেন বললাম তো কাঁচা লঙ্কা একদম ঝাল নেই, তাই জন্যই দিলাম। আর এইখানে দিয়েছি গোটা জিরে, একটু এটা কি বলুন তো বলতে পারবেন, এটা জোয়ান, আর একটু ভাজা মশলা, এগুলো সব দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন এর মধ্যে একটু বেসন দিলাম, অল্পও দিতে পারেন বেশিও দিতে পারেন, যেরকম খুশি করতে পারেন। দিয়ে এটা সব কিছু দিয়ে এরকম মাখিয়ে নিতে হবে কলাটাকে। এটা কিন্তু দুর্দান্ত লাগে, এটাও রান্না করা যায়। আমাদের যখন গাছে হতো, কলার বাগান তো ভর্তি মেদিনীপুর মনে, আর কিনা সেই যখন খাবার কেউ থাকতো না, গাছের কাঁদি মনে বিশাল বড় বড়, খাবার কেউ থাকতো না, তখন এই কলা দিয়ে নিরামিষই আমাদের মঠে আশ্রমে দিয়ে দেওয়া হতো। ওরা এরকম করতো, নাহলে আমাদের বাড়িতেও এরকম করা যেত। আর খুব সুন্দর লাগে, দেখতে থাকুন কেমন করব। আচ্ছা চলুন, এদিকে কাতলা মাছ করব, আমুদি মাছের ঝাল দেখাবো, তাই জন্য মশলাটা কষিয়ে নিই। দেখুন পেঁয়াজ লাল হয়ে গেছে, আদা রসুন দিয়ে দিই, সব মশলা দিয়ে দিই। দেখো আর মাছ হয়ে গেছিলো, এটা আর মাছ কষা করলাম, দেখেছো? এই দেখো আর মাছ কষা একদম রেডি হয়ে গেল। আচ্ছা দেখেছো, মশলাটা কষিয়ে রেখেছি, ওই জন্যই ওই কষানোটা দেখলাম না, ওই কাতলা মাছের গ্রেভি দিয়ে বানিয়ে দিলাম। আজকে একটু সর্ষে দেবো না, আজকে একটু ঝাল ঝাল করবো, কেন এখন গরমে তো, গরমের আমুদি মাছ, এই জন্যেই একটু ঝাল করে নিলাম। এই আমুদি মাছ রেখেছে, ধনে পাতা দেবো, নাবিয়ে রেখে দেবো। এই একটু রান্না হয়ে গেল, দেখেছেন? খাবেন তো জলদি চলে আসুন। আচ্ছা দেখেছো, মাখিয়েছি, এই যে বড়া করছি, বড়াটা লাল হয়ে যাচ্ছে তো, ওই জন্য নাবিয়ে দিলাম। এটা যেরকম খুশি ছাড়তে পারেন, যেহেতু এটা নরম শুক্তো, ওই জন্য আমি এরকম করে করছি। এটা দিয়ে এরকম করে চেপটেও দেওয়া যায়। আর এটা বেশি লাল না হলে আপনারা যদি গ্যাসে করেন খুব সুন্দরই হবে। আমার আঁচ বিশাল বড় তো, ওই জন্যই মানে কালো কালো হয়ে গেছে, নাহলে কি সুন্দর লাল লালই হবে। আর যে এই গোল দিয়ে আপনি চেপটেও দিতে পারেন। দেখেছো বন্ধুরা, এই দেখো কি সুন্দর লাল লাল হয়েছে না, দেখো লাল লাল হয়ে গেছে। এবার নামিয়ে নিই, আলুটা ভাজা হয়ে গেল, দেখেছো? এবার বসাচ্ছি ঝাল, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা উড়ে যাচ্ছে, জানো তো, এই কড়া উনুন সামলানো যায় না। এতে আমি দিয়েছি একটু তিল, জিরে, আদা, লঙ্কা সব এটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখেছো? এবার এটা ভালো করে কষিয়ে নেবো, কেন আদা আছে তো বন্ধুরা, নাহলে কিন্তু গ্যাস ছাড়বে। দেখেছেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে বন্ধুরা। আর এই একটা কী দিলাম বলুন তো, এই মশলাটা দিলাম, পরে বলছি, কিন্তু কড়া গরম হয়ে যাচ্ছে। একটু আলু ভাজাটা আর এই টমাটোটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নিই। এইটা কেন ব্যবহার করলাম, এটা কিন্তু